रिलायंस भरोसा रखिए। যদিও জায়গাটা অনেক সুন্দর ছিল, কিন্তু আমি এখান থেকে রীতিমতো পালিয়ে যাচ্ছি, কারণ অনেক গরম। সেই কারণে আমি আর কি দেহরাদুন এয়ারপোর্টে চলে আসছি। আমাকে দেহরাদুন এয়ারপোর্ট থেকে ফেলে দেওয়া হবে হায়দ্রাবাদে। আমি আজকে কত মনে হয় 900 রুপি দিয়ে আসলাম ঋষিকেশ টু দেহরাদুন। স্বাভাবিকের তুলনায় একটু বেশি, কারণ ব্যস্ততা। আধুনিক টেকনোলজি দেখতে কার না ভালো লাগে। কি সুন্দর ওরা বোর্ডিং পাস স্ক্যান করে, তারপরে একটার পর একটা বাস আসতেই থাকে। এবং অনেক মানুষজন আছে যারা এত চিল, হ্যাঁ, এবং তাদের জন্য ওয়েটও করা হয়, মানে লাস্ট মোমেন্ট পরে তো উঠে না। বেটার দেন টু বি চিল দেন বিনা কারণে অস্থির। হ্যাঁ, এরকমও প্রচুর মানুষ দেখি আমি, হ্যাঁ, স্পেশালি আমার দেশীয় ভাইদের। যদিও আমি তাদেরকে, যারা একটু নট ভেরি এডুকেটেড, আমি সাহায্য করার চেষ্টা করি। এবার একজনকে করছি, অস্থির হওয়ার মানে ভয় পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ, কারণ আমি দেখতে পাই, কারণ নতুন, তারপরে জানে না আশেপাশে কী হচ্ছে। যেহেতু পড়তেও পারে না, সো স্বাভাবিক না যে কোন গেটে যাবে, কি করবে। মানে দিস কুড বি রিলি ওভারওয়েলমিং। আর মানে এখন যারা রেগুলার জার্নি করে বা প্লেনে চলাচল করে, তারাও অনেক সময় হারায় যায়। সো মানে ব্যাপারটা এরকম না যে হ্যাঁ আমি খুব কুল, এই সেই, এগুলো হলো শিশুদের বা যাদের বুদ্ধি কম তাদের চিন্তাভাবনা। তারপর হচ্ছে সামওয়ান নিডস হেল্প, ইউ হেল্প দেম, and no matter how cool you are never cool if you are not cool with uncool people, ঠিক আছে। হায়দ্রাবাদ এয়ারপোর্ট হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে আমি পুষ্পক বাস সার্ভিসে করে 35 কিলোমিটার পথ মাত্র 250 রুপি দিয়ে আমার হোটেলের খুব কাছাকাছি চলে যাব, এবং ওখানে গিয়ে ম্যাকডোনাল্ডসে খাওয়া দাওয়া করবো, কারণ আজকে নো ব্রেকফাস্ট নো নাথিং, কারণ অনেক আর্লি বেরোতে হয়েছে আমাকে ঋষিকেশে যে হোটেল ছিলাম সেখান থেকে। তো সমস্যা নাই, আমাদেরকে হায়দ্রাবাদ অনেক ভালোবাসে, আমরাও হায়দ্রাবাদকে অনেক ভালোবাসি। এখানেও গরম, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এখানে ওয়েদারটা ড্রাই, মানে হচ্ছে হিউমিডিটি খুব কম, মরুভূমি টাইপ একটা জায়গা। এই পুরো এরিয়াটা ডেকান প্ল্যাটো নামে একটা স্থলভাগের উপর অবস্থিত। তাই দিনের বেলা যথেষ্ট পরিমাণ গরম লাগলেও রাতের বেলা গরম আসলে খুব একটা লাগে না। আর ছায়া মানি বাতাস, সেটা দিন হোক রাত হোক, ভেরি নাইস। তো এখানে আমার হোটেলের পাশে একটা খুব ফেমাস একটা মন্দির আছে, পেদাম্মা টেম্পল। আর বাসার সামনে দিয়েই মেট্রো, হায়দ্রাবাদের মেট্রোগুলো জোশ। আমি এখান থেকে আমার হোটেল থেকে বের হয়ে আশেপাশে ঘোরাঘুরি করি। অল্প কিছু দূরে হাঁটলেই দূরে চা নাস্তা করার জায়গা আছে যেখানে স্মোকিং ইজ অ্যালাউড। আর ইন্ডিয়ার শুধু হায়দ্রাবাদ না, আমি যে কয়টা সিটিতে গেছি, মানে রাস্তাঘাট দোকানপাট যেখানে আপনি চা খাবেন, চা ইজ ফ্যান্টাস্টিক। এটা মশালাটি হয়তো ইনিশিয়ালি খারাপ লাগতে পারে কারো কারো, আমার কখনোই লাগেনি। হ্যাঁ, মেবি একদম ফার্স্ট টাইম একটু খটকা লাগছিল, বাট ইটস অ্যামেজিং। হায়দ্রাবাদের প্রথম দিন, আর এখানে হোটেলে বিনা কারণ বসে না থেকে চিন্তা করলাম উবার অটোতে করে চলে যাই ইন অরবিট মল। এখানে আমি আগেও এসেছিলাম। ইন অরবিট মলটা খুবই কাছে, আর উবার অটো খুব সস্তা। হায়দ্রাবাদে এই সুবিধাটা আছে, খুব বেশি কাছের ডিস্টেন্সে মেট্রো টেট্রোর ঝামেলা না করে সরাসরি উবার অটো ডাক দিলে রীতিমতো পানির দামে পৌঁছে যাওয়া যায়। যেমন আমার হোটেল থেকে যাচ্ছি, এটা মোটামুটি 4 কিলোমিটারের আশেপাশে, কিন্তু ভাড়া আসছে মাত্র 50 রুপি। ডিওড্রেন্ট কিনতে ঢুকছিলাম অরবিটের তলে, ভাড়া আছে অনেকক্ষণ ধরে লাইনে, সিস্টেমের কোনো সিস্টেম নেই। ওয়াটার এই দুটা মাল ট্রাই করবো, পাওয়া যায় কিনা। ইয়ার্ডলি আর ফগের কি যাবে, আই হ্যাভ নো ক্লু।
আছে কিনা খুঁজতে বলবো। रिलायंस भरोसा रखिए पाइसी दुटा बाफ जी बाफ देखा तुमको पाफ नाও দুটা বাফ পাইছি ডার্ক ডার্ক কালারের এখন এটা আমি নিব আবার আসছি লাইনে মজাই লাগতেছে আমি যাচ্ছি ওয়াও মোমো উত্তরে বসে অরবিট মলের হ্যামলিজ অ্যাকশন ফিগার টিগার দেখা গেছে অ্যাটলিস্ট এবার এসে কিছু অ্যাকশন ফিগার পাইলাম। 1 বছর আগে যখন আসছিলাম কিছুই ছিল না, ফেব্রুয়ারি মাসের দিকে। But this is better. I'm gonna go home now. গরম লাগতেছে, বাসে যে ঘুমাবো, ভোরে উঠতে হবে।